চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এখনো আমাদের বাইরে আহত হয়ে আসছে, এতক্ষণ পরেও দেখেন কি অবস্থা এখানে আমাদের পটিয়ার। অলরেডি শহরে আমাদের বাইদের পাঠানো হচ্ছে। দেখেন এখন আমাদের পটিয়ার এই অবস্থা। আজকে জুলাইয়ের 1 বছর হয়ে যাচ্ছে, এরপরে আমাদের এখনো পূর্ণ স্বাধীনতা লাভ করে না। পুলিশ এখনো স্বৈরাচারের দোষর হয়ে কাজ করতেছে। সংঘর্ষের এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত 9:30টার দিকে পটিয়া থানা চত্বরে। এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পটিয়া ইন্দ্রপুলে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই রাতে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের একজন নেতাকে আটক করে পটিয়া থানা চত্বরে নিয়ে আসেন। তাদের অভিযোগ, ওই ছাত্রলীগ নেতা একটি হামলার সঙ্গে জড়িত। তারা চান পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনুক। তবে পুলিশ জানায়, ওই ছাত্রলীগ নেতার নামে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই, তাই তাকে গ্রেফতার না দেখিয়ে নিজেদের হেফাজতে রাখা হয়। কিন্তু এই সিদ্ধান্তে আন্দোলনকারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমাদের কর্মীদের উপর পুলিশ অতর্কিত লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে পটিয়া থানার ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা থানায় এসে ওই ছাত্রলীগ নেতাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। এতে একটি মব পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ধস্তাধস্তির মধ্যে পড়ে যায়। এতে আমাদের 3-4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে মারমুখী আচরণের অভিযোগ তুলছেন। অনেকে বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা থানার ভেতরে সহিংসতায় জড়িয়ে পড়া কোনোটি গণতান্ত্রিক শিষ্টাচার সম্মত নয়।